ইউনিসেফের তথ্য অনুযায়ী পৃথিবীতে এই মুহূর্তে জীবিত ৩৭ কোটি নারী, অর্থাৎ প্রতি ৮ জনে একজন নারী ১৮ বছর বয়স হবার পূর্বেই ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, বাংলাদেশে গত ৮ বছরে ৩,৪৩৮টি শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে অন্তত ৫৩৯ জনের বয়স ৬ বছরের কম, আর ৭ থেকে ১২ বছরের মধ্যে রয়েছে ৯৩৩ জন। গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে পরিচিতদের দ্বারাই শিশুরা যৌন নির্যাতন বা ধর্ষণের শিকার হন। নারী ও শিশুদের নিয়ে কাজ করা অধিকার কর্মীরা বলছেন, মূলত নিকটাত্মীয়দের প্রতি যে বিশ্বাস থাকে তা ব্যবহার করেই এ ধরনের কাজগুলো করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং আইনের প্রয়োগ না হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। শিশুদের উপর যৌন নিপীড়ন নিয়ে ২০২০ সালে প্রকাশিত চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ ইন বাংলাদেশ শিরোনামে গবেষণাতে বলা হয়েছে, দুর্বৃত্তরা বেশিরভাগ ক্ষেত্রেই ভুক্তভোগীর পরিচিত কেউ থাকেন। নিকটাত্মীয়দের মধ্যে শিশুদের নির্যাতনের শিকার হওয়ার বিষয়টি নতুন কিছু না হিসেবে উল্লেখ করে অধিকার কর্মী শাশ্বতী বিপ্লব বিবিসিকে বলেন, এটা সবসময় শিশুদের জীবনের বাস্তবতা। কাকা মামা এমন যারা আছেন তাদের কাছেই তো আমরা শিশুদের দেই বা তাদের কাছে তারা যায়, কারণ তারা মনে করে এসব তারা আপন লোক, পরিবারের লোক। কিন্তু সেই সুযোগেই একজন পুরোফাইল অর্থাৎ বা শিশুকামী যদি সুযোগ পায়, সেক্ষেত্রে সে এটাকে ম্যানিপুলেট করে এবং শিশুকে যৌন নির্যাতন করে। এ নিয়ে আরেক অধিকার কর্মী নিশাত সুলতানা বিবিসি বাংলাকে বলেছেন, কিছু মানুষ তার অবদমিত ইচ্ছা পূরণের জন্য সহজ রাস্তা খুঁজেন। এক্ষেত্রে সবচেয়ে সহজ হচ্ছে পরিবারের শিশুরা। তিনি বলেন, বাইরের মানুষের ক্ষেত্রেও এই ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়, কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কিন্তু মামা চাচাদের ক্ষেত্রে প্রশ্নগুলো করা হয় না। এই পরিজনদের সবাই বিশ্বাস করে, ফলে সহজেই তারা অ্যাক্সেস পায়। এই ধরনের অ্যাক্সেস ব্যবহার করে বিশ্বাসের জায়গাটা এক্সপ্লয়েট করে শিশুদের যৌন নির্যাতন করা হয়েছে বলে মিজু সুলতানা বিবিসিকে বলেন। ধর্ষণের শিকার কি শুধু মেয়েরাই হয় না ছেলেরাও হয়? হ্যাঁ, ধর্ষণের শিকার শিশু ছেলেরাও হয়। ২০২৪ সালে ছেলে শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে ৩৬টি, আর ধর্ষণ চেষ্টা হয়েছে ৩টি। ইউনিসেফ বলেছে, সারা বিশ্বের এই সংখ্যা ২৪ থেকে ৩১ কোটি, অর্থাৎ প্রতিটি ১১ জন একটি ছেলে শিশু শৈশবে ধর্ষণ বা নির্যাতনের শিকার হয়েছেন। ছেলে শিশুরা বেশিরভাগ ক্ষেত্রেই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই যৌন নির্যাতনের শিকার হন বলে এই খাত নিয়ে একাধিক কাজ করতে আগ্রহী অধিকার কর্মীরা। ছেলে শিশুদের যৌন নির্যাতনের বিষয়টি গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও খুব কম ক্ষেত্রে এ নিয়ে সচেতনতা দেখা দেয়। এই ক্ষেত্রে এছাড়াও কর্মক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি এবং হাইকোর্টের নির্দেশনা থাকলেও সেটা বাস্তবায়ন হচ্ছে না। কিন্তু কী কারণে এই শিশু নির্যাতন? শিশু কোন পরিবেশে থাকছে, এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ফলে গবেষণায় উল্লেখ করা হয়েছে, যেমন সুবিধাবঞ্চিত এবং বিপজ্জনক স্থানে থাকা শিশুরা বেশি ঝুঁকিতে থাকেন। দারিদ্রতার কারণে মা হয়তো বাসার বাইরে কাজ করতে চলে গেলে বাচ্চা শিশুটা ঘরেই থাকে। এক্ষেত্রে এই ধরনের অনেক ঘটনা ঘটে। আর দারিদ্রতার জন্য নিরাপত্তার অভাবও থাকে। এছাড়াও যে যৌন নির্যাতন বন্ধে প্রয়োজনীয় আইন এবং প্রয়োগ এবং সচেতনতা দরকার। এবং সব শেষের কথা যে শিশুকাল থেকে মানুষের মানসিক স্বাস্থ্য সুস্থভাবে দেওয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার। এটাই ছিল বিবিসির প্রতিবেদন।